নবীর উম্মত দাবিদার যদি নবীর জীবনী সম্পর্কে না জানি, এটা কি লজ্জাজনক ঘটনা নয়? আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অংশ জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলের জীবনী তো এক মহাসাগর। এই অল্প সময়ে তার গোটা জীবনী আলোচনা করা তো সম্ভবই নয়, বরং শুরু করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ে রাসূলের জীবনীর গুরুত্বপূর্ণ কিছু দিক আলোচনা করার তৌফিক দান করুক বলি আমিন। আমাদের প্রিয় নবী 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার এক বর্ণনা মতে সুবহে সাদেকের সময় এই পৃথিবীতে এসেছিলেন। দুনিয়াতে আসার আগেই তার আব্বা ইন্তেকাল করেছেন। দুনিয়াতে আসার পর তার আম্মা ইন্তেকাল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তার শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল কাটিয়েছেন। 40 বৎসর পর্যন্ত তিনি মক্কার আলো বাতাসে বেড়ে উঠেছিলেন। তখনও কোরআন মজিদ নাজিল হয়নি। 40 বৎসর পরে হেরা পর্বতে ধ্যানমগ্ন থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতুস সালামকে পাঠিয়ে কোরআন মজিদের সূরা আলাকের প্রথম 5 আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এ থেকে শুরু করে প্রথম 5 আয়াত নাজিল করে কোরআন মজিদ নাজিল করা শুরু করলেন। 23 বৎসর জিন্দেগিতে কোরআন মজিদ তিনি কমপ্লিট করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে 63 বৎসর ছিলেন। কত বৎসর? 63 বছর। ভিতরে কি আওয়াজ শোনা যায়? জি। কথা বলা যাবে? জি। কথা বলা যাবে না? জি। কত বৎসর ছিলেন? 63 বছর। আওয়াজ দিয়ে বলো। 63 বছর। কোরআন মজিদ নাজিল হওয়ার আগে 40 বৎসর, কোরআন মজিদ নাজিল হওয়ার পরে 23 বৎসর। এবার বলুন তো আমাদের প্রিয় নবী পৃথিবীতে কত বৎসর ছিলেন? 63 বছর। এখনো তো অনেকে বলেনি নাই। কত বৎসর ছিলেন? 63 বছর। কোরআন মজিদ নাজিল হওয়ার আগে 40 বছর। কোরআন মজিদ নাজিল হওয়ার পরে 23। কোরআন মজিদ নাজিল হওয়ার পরে তিনি মক্কায় ছিলেন 13 বৎসর, মদিনায় ছিলেন 10 বৎসর। তাহলে টোটাল তিনি মক্কায় ছিলেন 53 বৎসর। কোরআন মজিদ নাজিল হওয়ার আগে 40, কোরআন মজিদ নাজিল হওয়ার পরে 13। কোরআন মজিদ নাজিল হওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদের চোখের সুরমা ছিলেন, মাথার তাজ ছিলেন। গোটা মক্কার অলিতে গলিতে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে সর্বত্রই রাসূলের প্রশংসায় ওরা পঞ্চমুখ ছিল। গোটা আরবে রাসূলের বিরোধী একজন লোকও ছিল না। মক্কার সেই লোকেরাই রাসূলের সততা, বিশ্বস্ততা, আচার ব্যবহারে এত মুগ্ধ হয়েছিল, প্রিয় নবীকে মক্কার সেই লোকেরাই আল আমিন উপাধি দিয়েছিল, সবচেয়ে বিশ্বস্ত। মক্কার কাফের এবং মুশরিকেরা আবু জেহেলকে নেতা মানত, কিন্তু আবু জেহেলের কাছে তাদের স্বর্ণ অলংকার, টাকা পয়সা আমানত রাখত না। তার কারণ মক্কার লোকেরা জানতো যে আবু জেহেলকে আমরা নেতা মানি বটে, কিন্তু সে 1 নাম্বার নেতা না, 2 নাম্বার নেতা। কি নেতা? 2 নাম্বার নেতা। ওরা যে বলে না 2 নাম্বার নেতা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার ওই লোকেরা তাদের সম্পদগুলো আমানত রাখত। এই ঘটনা তো আপনারা শুনেছেন জীবনে বহুবার। রাসূল যখন হিজরত করছিলেন, হিজরতের এই কঠিন সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে রাসূল ওই মক্কার লোকদের আমানতগুলো বুঝিয়ে দিয়েছিলেন।
একটি তালিকা ধরে দিয়েছিলেন যে এই তালিকায় এই লোকগুলোর এই আমানত আমার কাছে রয়েছে, তুমি সে আমানতগুলি পৌঁছে দিবা। সুবহানাল্লাহ বললেন। একটু কল্পনা করেন, যাদের অত্যাচারে তিনি জন্মভূমি ছাড়তে বাধ্য হচ্ছেন, এরকম চরম শত্রুদের রাখা আমানত তিনি পরিশোধ করতে ভুল করেননি। সুবহানাল্লাহ বলবেন না? এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। বর্তমান পৃথিবীতে এরকম বহু নেতা আছে, বর্তমান গোটা পৃথিবীতে এরকম অসংখ্য নেতা আছে যাদের কর্মীরা নেতাকে নেতা মানে, কিন্তু নেতাকে আমানতদার মনে করে না। নেতাকে নেতা মানে, কিন্তু একান্তে নিবৃত্তে গোপনে যদি কেউ আলাদাভাবে ওই কর্মীকে নেতার সম্পর্কে প্রশ্ন করে যে তোমার নেতা কেমন, সে ডানে বামে তাকিয়ে যখন দেখবে কেউ নাই, তখন বলবে সে একটা বাজে মানুষ। ঠিক নয় কি? এই চরিত্র উত্তরাধিকার সূত্রে পাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হলো 40 বছর পর। কোরআন মজিদ নাজিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর একান্তে দাওয়াত দিয়েছিলেন, খুব প্রকাশ্যে দাওয়াত দেননি। এই প্রথম 3 বছরে ঈমান এনেছিলেন যারা, তাদের সংখ্যা একেবারেই কম। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাতে গোনা এই অল্প কয়েকজন। সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। রাসূলের বয়স যখন 25, তখন তিনি বিয়ে করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন খাদিজার বয়স 40। কত বছর? কোরআন মজিদ নাজিল যখন হলো তখন রাসূলের বয়স 40, খাদিজার বয়স তখন 55। 15 বছর দাম্পত্য জীবন কাটালেন তারা। কোরআন মজিদ নাজিল হওয়ার পর সর্বপ্রথম দাওয়াত দিলেন, কোরআন মজিদের দাওয়াত দায়িত্ব পাওয়ার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যার সাথে 15 বছর দাম্পত্য জীবন কাটালেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পক্ষ থেকে কালিমার দাওয়াত পাওয়ার পর, ঈমানের দাওয়াত পাওয়ার পর কাল বিলম্ব করেন নাই, কোনো প্রশ্ন করেন নাই, বরং কালিমা পড়ে ঈমানদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমরা এখন যারা এখানে আছি বিবাহিত, নিশ্চয় আপনি সাক্ষী দিবেন এই কথার, একজন স্ত্রী তার স্বামীকে জীবন দিয়ে ভালোবাসতে পারে, স্বামীর জন্য জীবন দিতে পারে, কিন্তু স্বামীকে নবী হিসেবে মেনে নেওয়া এত সহজ নয়। ঠিক নয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালেমার দাওয়াত দিলেন, আমি তো নবী, প্রিয়তমা স্ত্রী খাদিজা বিলম্ব করেন নাই, পাল্টা কোনো প্রশ্ন করেন নাই, বরং জবাব দিয়েছিলেন, 15 বছর আপনার সাথে দাম্পত্য জীবন কাটালাম, আপনার ভিতর বাহির সব আমার নখদর্পণে, একই ছাদের নিচে সুদীর্ঘ 15 বছর কাটালাম। দীর্ঘদিন আপনার সাথে সময় দেওয়ার পরে আমার মনে হয়েছে নবী ছাড়া এমন চরিত্র আর কারো হতে পারে না। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দাওয়াত দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুদীর্ঘকালের বন্ধু ছিলেন আবু বকর, বাল্য বন্ধু। বন্ধুর কাছে বন্ধুর সব গোপন বিষয় প্রকাশ হয়ে যায়। বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে পারে, বন্ধু বন্ধুকে জীবন দিয়ে ভালোবাসতে পারে, কিন্তু বন্ধু তো বন্ধুরকে ঈমান আনতে পারে না। ঠিক নয় কি?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কালেমার দাওয়াত দিলেন, নিজের নবুয়তের পরিচয় দিলেন, সুদীর্ঘকালের দীর্ঘদিনের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বিলম্ব করেন নাই, বরং সাথে সাথে কালেমা পড়ে ইমানদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। 3 বছর গোপন দাওয়াত দিলেন, ঈমান আনলেন মাত্র 3-4 জন। 3 বছর পার হয়ে গেল, রাসূলের বয়স এখন 43 পার হলো। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকটাত্মীয়দের আপনজনদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ এলো। রাসূল পাহাড়ে উঠলেন, আওয়াজ দিলেন, কাছের জনগণ এসে দাঁড়ালো, সমাবেশ হয়ে গেল। আল্লাহ নবী উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে, আমার কথাকে বিশ্বাস করবে? সকলে এক বাক্যে স্বীকৃতি দিলেন, অবশ্যই বিশ্বাস করব। গোটা জিন্দেগিতে আপনি একটি মিথ্যা কথা বলেছেন, এটা আমাদের জানা নাই। আল্লাহু আকবার বলবেন। এবার আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মুসলমান, ও মানুষেরা, স্বীকার করে নাও, মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, ইবাদত বন্দেগী পাওয়ার বিকল্প আর কেউ নাই। দুনিয়াতেও সফল, পরকালও সফল। এই প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পর সর্বপ্রথম যে ব্যক্তি আঘাত করেছে, পাথর মেরেছে, অন্য কেউ নয়, আপন চাচা আবু লাহাব। বুঝতে পারিনি? যে দেহ মোবারকে মশা এবং মাছি বসা হারাম, হারাম এবং হারাম। এতদিন যে লোকেরা রাসূলকে আল আমিন উপাধি দিল, প্রশংসা যারা এতদিন পঞ্চমুখ ছিল, কালেমার দাওয়াত দেওয়ার পর, কোরআন মজিদের দাওয়াত দেওয়ার পর, ওদেরই একজন আপন চাচা, নিজের ঘরের মানুষ, নিজের বংশের মানুষ সর্বপ্রথম পাথর মারল। তাহলে বোঝা যায় যে জীবনে কোরআন মজিদ আছে, ওই জীবনে বিরোধিতাও আছে। আরো আসতে বলেন, যে জীবনে কোরআন নাই, ওই জীবনে বিরোধিতাও নাই। এই ঘটনায় দ্বিতীয় যে বিষয় শিক্ষণীয়, সেটা হলো এই, আপনি যদি হক কথা বলেন, বিরোধিতা আপনজনদের পক্ষ থেকে প্রথম আসবে। আজকে এখান থেকে মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পর আপনার যে ছেলে নামাজ পড়ে না, ওই ছেলেকে ডেকে যদি বলেন, আমার একজনের জীবন চলার জন্য আর কত টাকারই প্রয়োজন, তোদের জন্যই তো সারাটা জীবন কষ্ট করলাম। সকালবেলা দোকানে যাই, রাত 10টা-11টা পর্যন্ত বিরতিহীনভাবে দোকানে সময় দেই, সময় মতো খেতে পারি না। সকালের নাস্তা খেতে খেতে 12টা, দুপুরের খাওয়া খেতে খেতে আসর। এভাবে অনিয়মিত খাওয়া খেয়ে কে অসুস্থ হয়ে গেলাম। এত কষ্ট করে তোদেরকে লালন পালন করি, নামাজ পড়িস না। আজ থেকে সিদ্ধান্ত, নামাজবিহীন আমার ঘরে থাকা যাবে না। যদি এই কথা ঘরে গিয়ে বলেন, আপনার ছেলে সর্বপ্রথম আপনার বিরোধিতা করবে। কথা বলে না কেন? ঠিক নয় কি? আপনার যে স্ত্রী পর্দা করে না, শরীয়ত মতো চলে না, যে স্ত্রীর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, জীবন দিয়ে ভালোবাসেন, আজকে গিয়ে যদি সিদ্ধান্ত দেন পর্দাবিহীন থাকা যাবে না, পর পুরুষকে দেখা দেওয়া যাবে না, নিয়মিত নামাজ পড়া লাগবে, কোরআন মজিদ তেলাওয়াত করা লাগবে, আমি কোনো বেনামাজির জন্য এত কষ্ট আমি করব না। যে স্ত্রী এতদিন পর্যন্ত আপনাকে প্রিয়তম স্বামী বলে আপনাকে অনেক আদর সোহাগ করেছে, ওই স্ত্রীর সাথে আপনার ঝগড়া শুরু হবে। ঠিক নয় কি?
এই পৃথিবীতে আপনজন কেউ নাই। যতদিন দিতে পারবেন ততদিন ভালো, দেওয়া বন্ধ তখন খারাপ হয়ে যাবেন। ঠিক নয়? বিশ্বাস করো যুবকেরা, কলেজার টুকরা যুবকেরা, এখন তো বন্ধুদেরকে দেখলে ভালো লাগে, আড্ডা দিতে ভালো লাগে, গল্পে বসতে ভালো লাগে। তুমি আজ বিপদে পড়ো, তোমার বন্ধুকে তুমি পাশে পাবা না। আর্থিক অসঙ্গতি, আর্থিক সংকটে যদি তুমি পড়ো, বন্ধুর কাছ থেকে টাকা পাবা না। যে বন্ধু তোমাকে পরকালমুখী বানায় না, আল্লাহমুখী বানায় না, নামাজি হতে বলে না, এ বন্ধু তোমার বন্ধু নয়, এ তোমার শত্রু। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সর্বপ্রথম পাথর মারল আবু লাহাব, আপন চাচা। দাওয়াতি কাজের গতি যত বাড়ল, বিরোধিতাও তত বাড়ল। এভাবে কেটে গেল 44, 45, 46। কোরআন মজিদ নাজিল হওয়ার পর প্রথম 3 বছর গোপনে, এরপর 3 বছর না, এরপর 2 বছর 4 এবং 5 প্রকাশ্যে দাওয়াত দিলেন। বিরোধিতা বাড়া শুরু হলো, বিরোধিতা চরম আকার ধারণ করল। ইমানদারের সংখ্যা ধীরে ধীরে বাড়ল। গরিব ইমানদার যারা, অসচ্ছল যারা, তাদের উপরে জুলুমের মাত্রা বহুগুণ বেড়ে গেল। যারা বেশি গরিব তাদের উপরে অত্যাচার তত বেশি। আসলে গরিব যারা, কোনো সময়ে তাদের সমাজে তেমন মানুষ মূল্য দিত না। ঠিক কিনা? এখনো তো সমাজের মানুষ তেল যার মাথায় আছে তার মাথায় আবার কি দেয়? আপনাদের এলাকায় এরকম আছে? গরিবদের মূল্য কোথাও নাই। এমনকি যে বাবার 5 সন্তান, 1 সন্তান অসচ্ছল গরিব, 4 সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক, মা এবং বাবার কাছে ওই গরিব সন্তানের কদর নাই। কথা কয় না কেন? আছেন আপনারা, গেছেন গা? 5 ভাইয়ের ভিতরে যে ভাইটা গরিব, 4টা ভাই সচ্ছল, অনেক টাকার মালিক। যে ভাইটা গরিব, এই গরিব ভাইটা ওই বাকি ধনী 4 ভাইয়ের কাছে কোনো সম্মান পায় না। ধনী 1 ভাইয়ের যদি একটা ছেলের বিয়ে হয়, মেয়ের বিয়ে হয়, গরিব চাচাটা এই ভাতিজা ভাতিজির বিয়েতে সম্মানজনকভাবে দাওয়াতও পায় না। ঠিক নয় কি? ভাগ্নির বিয়ে, বাকি যে 4 মামা ধনী মানুষ, কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হয়, বারবার তালাশ করা হয়, ফোন করা হয়। বোন ফোন দেয়, বাগ্নি ফোন দেয়, মামা আপনাকে আসাই লাগবে। বোন ফোন দেয়, ভাই আপনাকে আসাই লাগবে। কিন্তু যে মামাটা গরিব, হয়তো কার্ডও পায় না, ফোনও দেওয়া হয় না। ঠিক নয়? সমাজে গরিবদের তেমন দাম নাই, গরিবদের মূল্য কোথাও নাই। সমাজে এখনো গরিবরা চরম বৈষম্যের শিকার। যারা আর্থিকভাবে অসচ্ছল গরিব, পরিবারে বৈষম্যের শিকার। সমাজে, মসজিদে, মাদ্রাসায়, প্রতিষ্ঠানে, রাষ্ট্রে, সব জায়গায় গরিবরা বৈষম্যের শিকার। ঠিক নয় কি? মানুষ মারা গেলে পরে আপনাদের এলাকায় মেহমানদারি করায় না? বিভিন্ন সময় মেহমানদারি তো করায়। আমি মাসআলা বলছি না। যদি এই খাওয়াটার আয়োজন কেউ করে, তাহলে তো এই আয়োজনের একমাত্র অতিথি হওয়ার কথা গরিবরা। কারা? সমাজে যারা অসহায় গরিব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ওই গরিবরা দাওয়াতই পায় না। ঠিক নয় কি? সমাজে কত অসহায় গরিব, ভালো খেতে পারে না, ভালো জামা কাপড় পরতে পারে না, অসুস্থ হলে পরে টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না। এরকম হাজার হাজার নয়, লক্ষ লক্ষ গরিব সমাজে বসবাস করে।
দেশটা যদি ইসলামী রাষ্ট্র হতো, কোরআন দিয়ে যদি দেশ চলতো, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি প্রিয় জন্মভূমিতে চালু হতো, আল্লাহর কসম করি বলি সর্বোচ্চ 5-10 বছরের ভিতরে জাকাত খাওয়ার মতো একজন লোকও পাওয়া যেত না। সংসদে জালো, আল হাদিসের আলো, আমার ভাইয়েরা, তাকবীর। পীরের কাছে ধনী মুরিদের দাম বেশি, শিক্ষকের কাছে ধনী ছাত্রের দাম বেশি, বক্তার কাছে টাকাওয়ালা আয়োজকের দাম বেশি, নেতার কাছে ধনী কর্মীর দাম বেশি, ঠিক নয় কি? দোকানদারের কাছে ধনী কাস্টমারের কদর বেশি। পীরের কাছে গরিব মুরিদের কোনো দাম নাই, শিক্ষকের কাছে গরিব ছাত্রের তেমন কদর নাই, বক্তার কাছে গরিব আয়োজকের কোনো দাম নাই, নেতার কাছে গরিব কর্মীর তেমন দাম নাই, ইমামের কাছে গরিব মুসল্লির তেমন কদর নাই, ঠিক নয় কি? মেয়ের বাবার কাছে গরিব পাত্রের কোনো দাম নাই, ঠিক নয় কি? আল্লাহ সমাজের দেশে যাদেরকে তুমি গরিব বানিয়েছ, আল্লাহ পরকালে তুমি তাদেরকে ধনী বানাইয়া দিও। যে সকল সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন, গরিব তাদের উপরে জুলুম মারাত্মক আকার ধারণ করলো, এমন অবস্থা মক্কায় আর থাকার মতো কোনো পরিবেশ নাই। আল্লাহর নবীর কাছে এলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জালেমদের জুলুমের বয়ান দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো মাজলুম, এই মাজলুমদের পাশে দাঁড়াবার মতো তার কাছে তেমন রাষ্ট্রীয় ক্ষমতাও তো নাই। আল্লাহর নবী পরামর্শ দিলেন, এদের অত্যাচার যদি তোমাদের অসহনীয় হয় তাহলে হিজরত করে যেতে পারো মক্কা ছেড়ে। আমার জানা মতে আবিসিনিয়া নামক একটা রাষ্ট্র আছে, যে রাষ্ট্রে একজন বাদশাহ আছে যার নাম নাজ্জাশী। আমি যতদূর জানি ওই নাজ্জাশী বাদশাহ, তার দেশে যদি কেউ মেহমান হয়, সে মেহমানদেরকে ভালো মেহমানদারি করে, ভালো মানুষ। প্রিয় নবীর এই পরামর্শ পাওয়ার পর সর্বপ্রথম 15 সদস্যের একটা গ্রুপ মক্কা ছেড়ে আবিসিনিয়া হিজরত করেছিলেন। কয়জন? কথা বলেন একা, কয়জন? এই 15 জনের ভিতরে 11 জন হলেন পুরুষ, 4 জন হলেন মহিলা। মনোযোগ দিয়ে শুনেন, সর্বপ্রথম নিজের জন্মভূমি ছেড়ে হিজরত যারা করেছিলেন তার ভিতরে 4 জন হলেন মহিলা। কয়জন? 4 জন। এরপর দ্বিতীয় পর্বে 86 জন হিজরত করে আবিসিনিয়ায় গেলেন। প্রথম পর্বে 15 জন, দ্বিতীয় পর্বে 86 জন। কোরআন মজিদ নাজিল হওয়ার পর 5 বছরের ব্যবধানে 45 বছর বয়স যখন রাসূলের, মোট 101 জন হিজরত করে চলে গিয়েছিলেন আবিসিনিয়ায়। কয়জন? 101 জন। কথা বলেন একা, কয়জন? এই 101 জন মক্কায় তাদের ঘর বাড়ি ছিল, গরিব হলেও একটা ঠিকানা তো ছিল, জায়গা জমিন কম হলেও তো ছিল, ঠিক না? গাছপালা কম হলেও তো ছিল। এই 101 জন ঘর বাড়ি ছেড়ে দিলেন, জায়গা জমিন ছেড়ে দিলেন, ঘর বাড়ি জায়গা জমিন সহায় সম্পদ যা ছিল সব ছেড়ে দিলেন, কিন্তু আল্লাহকে ছাড়ে নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার আপনার শিক্ষণীয় হলো, প্রয়োজনে জীবন দেব, ঈমান দেব না। রাজি আছি? প্রয়োজনে সব হারাবো কিন্তু ঈমান হারাবো না। রাজি আছি? কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। এটা চা দিন। আল কোরআনের আলো, আপনি বাতাস হচ্ছে না, আল হাদিসের আলো। আমার ভাইয়েরা, নারে তাকবীর। কোরআন নাজিল হওয়ার পর কয় বৎসর গেল? কথা বলে না, কয় বৎসর গেল? 5 বৎসর। এখন রাসূলের বয়স কত? 45। কত বৎসর? 45। ঈমান এনেছেন সর্বমোট 141 জন। কয়জন? 141।
এই 5 বৎসরের দাওয়াতি কাজে সর্বশেষ এই 5 বৎসরের ভিতরে কালেমা পড়ছে মাত্র 141 জন। 101 জন হিজরত করে চলে গেছে আবিসিনিয়ায়, আর রাসূলের কাছে রয়ে গেলেন মাত্র 40 জন। কয়জন? 40 জন। কয়জন? 40। আবিসিনিয়া হিজরত করে যে 101 জন গেলেন, মক্কার কাফের এবং মুশরিকদের মেজাজ গরম হয়ে গেছে। একটা ছোট্ট গ্রাম থেকে যদি 101 জন চলে যায়, এটা কি অন্যদের নজরে পড়বে না? জি। কথা বলে না কা যুবকেরা? পড়বে। এই বাড়িতে 2 জন নাই, ওই বাড়িতে 5 জন নাই, এই বাড়িতে 10 জন নাই। কারণ যারা এতদিন পর্যন্ত এদের উপর জুলুম করেছে, এখন এরা চলে যাওয়ার কারণে এখন তার জুলুম করতে পারছে না। মানুষ কত খারাপ! শেষ পর্যন্ত মক্কার সরকার বসে সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে আবিসিনিয়া থেকে এদেরকে ফেরত আনতেই হবে। তার মানে এখন তার কিলাইতে পারতেছে না। জি। ওর কথা কয় না কা? কিলাইতে না পারার কারণে হাত কি করে? হ্যাঁ, আবার কও। হ্যাঁ, কি করে? না, কুকুরা কি করে? কুটকুরা। চুলকায়, চুলকায়। হ্যাঁ, মানে হাত এখন এটা কিলাইতে তো পারতেছে না, এই জন্য হাতে কুরকুরা না কি জানি কইছে জানি। কুরকুরা। এই খাসিয়তের মানুষ এখন দেশে আছে না নাই? আপনি যত ভালো আচরণ করবেন, সে আপনার সাথে খারাপ আচরণ করবেই। এই চরিত্রের মানুষ আছে না নাই? তোদের অত্যাচারে, তোদের নির্যাতনে এরা ঘর হারালো, বাড়ি হারালো, জায়গা জমি সব ছেড়ে দিয়ে অন্য দেশে চলে গেল খালি হাতে। এরপরেও এরা ওই দেশেরা শান্তিতে থাকুক, এটা এরা চায় না। তারা সিদ্ধান্ত নিয়ে 2 জনকে পাঠালো আবিসিনিয়ায়। কয়জন? 2 জন। এর মধ্যে একজন হলো আবু জেহেলের আপন ভাই, আরেকজন হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। পরবর্তীতে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। এই 2 জনকে পাঠিয়েছে আবিসিনিয়ার বাদশার কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে। এই টাকাটাকে আপনারা কি বলবেন? মাশাআল্লাহ, যুবকরা তো অনেক অ্যাডভান্স। এরাই তো জেনজি, এরাই তো আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং কোরআনের রাজ কায়েম করার জন্য তো এই যুবকদেরই দরকার। 2 জনকে পাঠালো ঘুষ সহ। সিদ্ধান্ত হলো এদেরকে ওই এলাকা থেকে এনে অত্যাচার করা লাগবে। মুসলমানদের কপাল এমনই, মাজলুমদের কপাল। আপনি জালেমদের কাছ থেকে দূরে সরে গেলেও জালেমরা আপনাকে অত্যাচার থেকে দূরে সরায় রাখবে না। আবিসিনিয়ার বাদশার কাছে গিয়ে 2 জন নিজের পরিচয় দিল। এখনো নিয়ম, এক দেশের রাষ্ট্রদূত যদি আরেক দেশে যায়, প্রথম তার পরিচয় পেশ করে। এই 2 জন আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে পরিচয় দিল। তখনও কিন্তু নাজ্জাশী জানে না তার এলাকা যে 101 জন মেহমান ঢুকেছে। আবিসিনিয়ার বাদশার কাছে এই 2 জন প্রতিনিধি মোট অঙ্কের ঘুষ অফার করল এবং এই 101 জন ইমানদারের ব্যাপারে বলল, এরা আমাদের দেশটাকে নষ্ট করেছে, আপনার দেশকেও নষ্ট করবে। আমরা আপনার হিতাকাঙ্ক্ষী, আমরা চাই আপনার দেশটা ভালো থাকুক। এদেরকে আমরা নিয়ে যাই, নষ্ট করছে, আমাদের দেশটাই নষ্ট করুক। সত্য বলছে না মিথ্যা বলছে? এবার বলুন তো দেখি, 101 জন মক্কার জন্য কল্যাণকর না অকল্যাণকর? আর যারা গেল, যারা এখন সমাজটা আগেও এরকম ছিল, যারা চুরি করে তাদের গলার আওয়াজ বড়। যারা দেশের যত বিরোধিতা করে, চুরি করে, ডাকাতি করে, অপরাধ করে, দুর্নীতি করে, তাদের গলার আওয়াজ তত বড়। যারা এই অপরাধগুলোর সাথে জড়িত নয়, ওদেরকে দেশবিরোধী বলা হয়। ঠিক নয় কি? গোটা মক্কার জন্য আবু জেহেল সবচেয়ে ক্ষতিকর। আবু জেহেলের প্রতিনিধি এই 2 জন ওই সময় সবচেয়ে ক্ষতিকর ছিল। কিন্তু বাদশার কাছে গিয়ে ডাহা মিথ্যা তথ্য দিল যে 101 জন আমাদের দেশের জন্য ক্ষতিকর, আপনার দেশের জন্য ক্ষতিকর। বর্তমান পৃথিবীতে যারা এই চরিত্রের, এটা নতুন চরিত্র নয়, এটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত চরিত্র। আবিসিনিয়ার বাদশা বিস্তারিত শুনলেন। ওই 101 জনের কাছে এবার রাষ্ট্রীয় দূত পাঠালেন রাজদরবার আসার জন্য। 101 জন এবার ভয়ে থরথর করে কাঁপা শুরু করলেন।
এতদিন পর্যন্ত নীরবে ছিলেন, নিবৃত্তি ছিলেন, কেউ জানতো না। এখন বাদশা যেহেতু জেনেছে, এখন আর বাঁচার কোনো উপায় নাই, এটা ধারণা। কিন্তু না গিয়েও তো উপায় নাই। যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিলেন, 101 জনের এই কাফেলা, সবাই তো বাদশার সাথে কথা বলবে না, আমাদের মধ্য থেকে একজন নেতা নির্বাচন করা দরকার, যিনি বাদশার কথার জবাব দিবেন, বাদশার সাথে কথার নেতৃত্ব দিবেন আমাদের পক্ষ থেকে। ইসলাম শুধু একটা ধর্মের নাম নয়, ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম। শৃঙ্খলাবোধ শিখায়, সবাই কথা বলবে, এটার নাম দল নয়। কথা বলে না কেন? একটা দলীয় শৃঙ্খলা লাগবে, একজন নেতা লাগবে, নেতা কথা বলবে, বাকি সবাই চুপ করে নেতার আনুগত্য করবে, নেতার কথা শুনবে। সবাই যদি কথা বলে, এটার নাম শৃঙ্খলিত কোনো দল হতে পারে না। ইসলাম সুশৃঙ্খলতা শিখায়, নিয়মতান্ত্রিকতা শিখায়, রুচিশীলতা শিখায়। 101 জন বাদশার দরবারে নেতৃত্ব দেওয়ার জন্য একজনকে নেতা নির্বাচন করলেন, তিনি হলেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, রাসূলের চাচাতো ভাই। রাজদরবারে গেলেন, কেন আসলেন প্রশ্ন করা হলো, জবাব দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাদশা জানতে চাইলেন। জাফর ইবনে আবি তালেব রাসূলের বয়ান দিলেন। আল্লাহর নবী যে কোরআন মজিদ দিয়ে তাদেরকে দাওয়াত দেন, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাদশা নাজ্জাশী সে কোরআন শুনতে চাইলেন। বাদশার দরবারে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়ামের 1 থেকে 10 আয়াত তেলাওয়াত করে শোনালেন। জাফর ইবনে আবি তালেব বাদশার দরবারে সূরা মারইয়ামের 10 আয়াত তেলাওয়াত করছিলেন। বাদশার কান দিয়ে তেলাওয়াতকৃত আয়াতগুলো ঢুকছিল আর কলবে গিয়ে আঘাত করলো, চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। তেলাওয়াত শেষে বাদশা সিদ্ধান্ত জানালেন, ওই দুইজনকে খালি হাতে দেশে ফিরে আসার জন্য আদেশ করলেন, আর রাজকীয় মেহমান হওয়ার জন্য 101 জনকে প্রস্তাব দিলেন। ঘোষণা করলেন, আজ থেকে যতদিন আপনারা থাকবেন, মন চায় রাজ দরবারের মেহমান হিসেবে আমার দেশে থাকবে। যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলেন, কে আছে? 5 বছর কেটে গেল। এবার মক্কায় আর আছেন 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 8 বছর থাকবেন। এবার 6 থেকে 10 কোরআন মজিদ নাজিল হওয়ার পর নবুয়তের 6ষ্ঠ বছরের মুহররম মাসে মক্কার কাফের এবং মুশরিকেরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিল, বৈঠক করে সংসদে বসে, কর্মীদেরকে মেরে লাভ নাই। এই কর্মীরা যার দাওয়াতে কালিমা পড়ে আমাদের ধর্ম ত্যাগ করেছে, ওই নেতাকে যদি খতম করা যায়, তার ধর্ম শেষ। নাউজুবিল্লাহ বললেন। যোগে যোগে পৃথিবীর জালেমেরা নেতাদেরকে শেষ করে কর্মীদেরকে শেষ করার পরিকল্পনা আগেও নিয়েছে, বর্তমানেও নিচ্ছে। এর উদাহরণ আছে না নাই? তারা সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে জেলে ঢুকাবে। আল্লাহর নবীকে ওরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে জেলে ঢুকালো। শিয়াবে আবি তালেব জেলখানার নাম। 6ষ্ঠ বছর মুহররম মাসে ঢুকলেন। 7, 8, 9, 6, 7, 8, 9 আমার ভাইয়েরা 3 বছর রাসূল জেলে ছিলেন, মানবেতর জীবন যাপন করলেন। আল্লাহর নবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম জগতের উপরে যার মর্যাদা, ওই নবী 1 দিন নয়, 2 দিন নয়, 3টি বছর জেলে ছিলেন। আল্লাহু আকবার। মিষ্টি খাওয়া সুন্নাত, লাউ খাওয়া সুন্নত, এই ওয়াজ আমরা সবাই করি। যার ডায়াবেটিস রোগ তিনিও মিষ্টি খান। যদি প্রশ্ন করেন আপনার তো ডায়াবেটিস 18, 19, মিষ্টি না খাইলে হয় না, হয়তো জবাব আসবে নবীর সুন্নত একটু খাই, ঠিক কিনা? কিন্তু মায়ের খাওয়া যে সুন্নত, জেলে যাব যে সুন্নত, এই সুন্নতের আমলের কাছেও নাই। আমরা সিংহবাগ, সুবিধাবাদ, জিন্দাবাদ।
সুবিধাবাদ জোরে বলেন। 3 বছর আল্লাহ নবী জেলে ছিলেন। আল্লাহ নবীকে কেউ হাদিয়া দেয় নাই, বরং আল্লাহ নবী বণিক দলদের কাছ থেকে টাকার বিনিময়ে কিছু কিনতে চাইলেও মক্কার কাফের এবং মুশরিকেরা ওই বণিক দলকে এলান করে দিত আগের থেকে রাসূলের কাছে কিছু বিক্রি করা যাবে না। এত কষ্টকর জীবনযাপন আল্লাহ নবী করেছেন। আমার ভাইয়েরা, শুধুমাত্র ওই কোরআন দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। রাসূল কোরআন নাজিল হওয়ার পরে যদি কাফের আবু জেহেলকে যদি প্রস্তাব দিতেন, তুমি দেশ নিয়ে থাকো, রাষ্ট্র তুমি যেভাবে চালাও, আমার কোনো আপত্তি নাই, আমি আল্লাহর ঘরে ইবাদত বন্দেগী করব, তাসবিহ তাহলিল কোরআন মাজিদ তেলাওয়াত করব, কোনো বিরোধিতা কি হতো? হাদিয়া তোহফার কি অভাব হতো? বুঝেন না মানে কথা? হাদিয়া তোহফার কি অভাব হতো? 3 বছর পার হয়ে যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একদিন তার চাচা আবু তালেবকে ডেকে বললেন, চাচা, ওরা যে আমাদেরকে জেলে ঢুকালো, জেলে ঢুকানোর জন্য ওরা যেই সংবিধান বা নীতিমালাটা লিখলো, যে আইনটা প্রণয়ন করলো, ওই আইনটা ওরা লেখে আল্লাহর ঘর কাবার পাশে ঝুলায় রাখলো। ঘর আল্লাহর, দখলে হলো কাফেরদের। মনোযোগ আছে আপনাদের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে ঢুকানোর জন্য তারা যেই অন্যায় আইনটা করলো, ও আইনটা লিখে আল্লাহর ঘরে ঝুলায় রাখছে। এবার রাসূল আবু তালেবকে বললেন, চাচা, আমাদের বিরুদ্ধে ওরা যা লিখেছে জেলে ঢুকানোর সপক্ষে, ওই লেখার ভিতরে যত জায়গায় আল্লাহর নাম আছে, আল্লাহর নামটাই অক্ষত আছে, আর সব লেখাগুলো উলু পোকায় খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলবেন না? উলু পোকা কি চিনেন? যেটা কাপড় খায়, বাঁশ খায়, যে ওটা না, বুঝেন নাই কথা? একটা পোকা তো কাঠ খায়, ওটার নাম কি? আর কাপড় চোপড় খায়, এটার নাম উলু। ও কয় তেলা পোকা বেলে খায়। উলু উলু বনা, উলু পোকা না, উই পোকা, উই পোকা। রাসূল বললেন, উই পোকা খেয়ে ফেলেছে। আবু তালেব এই ঘটনা শুনে অবাক। আবু তালেব বললেন, মুহাম্মদ, তুমি যা বলেছ সত্য। রাসূল বললেন, চাচা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমার ভাইয়েরা, এই কথা শুনে আবু তালেব বললেন, মুহাম্মদ, তোমার কথা যদি সত্য হয়, তাদের লেখনী সবটাই যদি উই পোকা খেয়ে ফেলে, আমি কথা দিলাম আমাদেরকে আর জেলখানে আবদ্ধ ওরা রাখতে পারবে না। আল্লাহু আকবার বলবেন। আবু তালেব দৌড়ে গেলেন কাফেরদের কাছে, কাবার পাশে ওরা বসা। আবু তালেব গিয়ে দেখেন মক্কার বড় বড় মাতবরেরা, বড় বড় নেতারা আল্লাহর ঘরের পাশে বসে বসে খোশ গল্প করছে। আসলে পৃথিবীর বড় বড় নেতাদের কোনো কামে নাই, কোনো চাকরি বাকরি নাই, শুধু গল্প গুজব আর ছাড়া। কথা কয় না? আপনি দেখবেন এলাকার নেতাদের সিংহভাগই কোনো চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, শুধু বসে বসে গল্প গুজব করা ছাড়া, আর কারে ধরবে কারে খাইবে এই কাম ছাড়া আর কোনো কামে নাই। বিশ্বাস হয় আপনাদের? আমার ভাইয়ারাম, আবু তালেব গিয়ে বললেন, তোমরা যে জায়গায় বসে গল্প করছো, তোমরা আমাদেরকে জেলে ঢুকালাম যেই নীতিমালার আলোকে, ওটা যেটা তোমরা লিখেছো এটা তো উই পোকায় খেয়ে ফেলেছে, শুধু আল্লাহর নাম জায়গায় জায়গায় রয়ে গেল। ওরা তো এটা বিশ্বাসই করতে পারলো না, ওরা বললো না এটা হতেই পারে না। আমাদের ক্ষমতা সম্পর্কে আবু তালেব তোমাদের কি জানা নাই? আমাদের কথায় মক্কায় উঠে, কথা কয় না কেন, আমাদের লেখনির উপরে উই পোকা হাত ধরবে, এটা হতেই পারে না। আমাদের এমন দাপট, আমাদের এমন ক্ষমতা, উই পোকা আমাদের লেখনির মধ্যে মুখ লাগাবে, এটা হতেই পারে না। আবু তালেব বললেন, সব জায়গায় মাতবাড়ি চলে না। আল্লাহু আকবার বলবেন। যদি বিশ্বাস না হয়, এখান থেকে তো আল্লাহর ঘর কাছে গিয়ে দেখো না। সেখানে ওরা গেল দলবদ্ধভাবে। দলবদ্ধভাবে যাওয়ার পর ওরা অবাক হয়ে লক্ষ্য করলো, আল্লাহর নবী যা বলেছেন সব সঠিক। আল্লাহু আকবার।
শুধু আল্লাহর নাম জায়গা জায়গা যত জায়গায় লেখা আছে অক্ষত আছে, আর সব উই পোকায় খেয়ে ফেলেছে। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য যত কম আওয়াজ দিয়া পড়েন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল থেকে ছাড়া পেলেন। জেল থেকে ছাড়া পাওয়ার 6 মাস পর আবু তালেব ইন্তেকাল করলেন। জেল থেকে ছাড়া পাওয়ার 7 মাস পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। তখন রাসূলের বয়স 50 বছর। এই বৎসরকে বলা হয় আমুল হুজনে, সবচেয়ে দুশ্চিন্তার বৎসর। আবু তালেব প্রভাবশালী মানুষ, যতদিন জীবিত ছিলেন মক্কার কাফের এবং মুশরিকেরা যত বিরোধিতাই করেছে, আল্লাহর নবীর গায়ে হাত তোলার সাহস পায় নাই। বাহির আল্লাহর নবী মানসিক যত নির্যাতনের শিকার হয়েছেন, ঘরে আসলে পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেন, খাদিজা সান্ত্বনা দিতেন, আজ বাহিরের আশ্রয় নাই, আজ ঘরের সান্ত্বনা দুনিয়ায় নাই। ঠিক নয় কি? এমন সময় আল্লাহ নবী একদিন বাজারে গেলেন, চাচা জীবিত নাই, খাদিজা জীবিত নাই, 50 বছর আল্লাহ নবীর বয়স। আল্লাহ নবী একদিন বাজারে গেলেন, যেই দেহ মুবারকে মশা এবং মাছি বসা হারাম, হারাম এবং হারাম। মক্কার কাফের এবং মুশরিকরা বাজার থেকে কাদা মাটি রাস্তা থেকে উঠায়া আল্লাহর নবীর গায়ে মেরেছে। নাউজুবিল্লাহ বললেন। কারো কাছে বলার মতো লোক নাই। আল্লাহর নবী আল্লাহর ঘরে সিজদা দিচ্ছিলেন, আল্লাহকে সিজদা দিচ্ছিলেন। মক্কার কাফের এবং মুশরিকেরা জবে করা উটের বিশাল নাড়ি বুড়িগুলো আল্লাহ নবী যখন সিজদায় গেলেন, সিজদারত নবীর মাথার উপরে জবে করা উটের বিশাল নাড়ি বুড়িগুলো দিয়ে ওরা চাপা দিয়ে আল্লাহ নবীকে জীবন্ত হত্যা করার পরিকল্পনা নিয়েছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, রাস্তায় গেলে কাদা মাটি মারে, আল্লাহকে সিজদা দিতে গেলে ওটের নাড়ি ভুড়িগুলো পিঠে চাপা দিয়া জীবন্ত হত্যা করার পরিকল্পনা করে, আজ খাদিজাও নাই, আবু তালেবও নাই। এই অবস্থায় কি মক্কায় আর থাকার মতো কোনো পরিবেশ আছে? কথা বলে না, থাকার মতো কি কোনো পরিবেশ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন তায়েফে যাবেন। দাওয়াতি কাজ তো আর বন্ধ করা যাবে না, তায়েফে যাবেন সিদ্ধান্ত নিলেন। আল্লাহ নবী 70 মাইল দূরে তায়েফে গেলেন সঙ্গে একজন জায়েদকে নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের ইতিহাস আপনারা জীবনে বহুবার শুনেছেন। রাসূল তায়েফে ছিলেন মোট 20 দিন। এই 20 দিন আল্লাহ নবীকে কেউ একবেলা খাওয়ার মেহমানদারি করে নাই। এই 20 দিন আল্লাহ নবীকে কেউ বসতে দেয় নাই। আল্লাহ নবীকে কেউ মেহমানদারি করে নাই, কেউ আরামে একটু বসার সুযোগ দেয় নাই। আল্লাহ নবীকে একটু থাকতে কেউ দেয় নাই। আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটলে পরে তায়েফের দুষ্ট যুবকেরা পাথর মেরে মেরে আল্লাহ নবীর দেহ মোবারক থেকে বারবার রক্ত ঝরিয়েছে। চতুর্দিক থেকে দাঁড়িয়েছে। আল্লাহ নবী মাঝখান দিয়ে যাচ্ছিলেন, বৃষ্টির মতো পাথর মারা শুরু হলো। আল্লাহ নবী পাথরের আঘাতে আঘাতে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। এত বেশি রক্ত ঝরেছে দেহ মোবারক থেকে, শরীর থেকে রক্তগুলো দেহ মোবারক বেয়ে বেয়ে জুতার ভিতরে ঢুকে পায়ের সাথে জুতা মোবারক সিমেন্টেড হয়ে গিয়েছে, আলাদা করা যাচ্ছিল না। এবার আপনাদের কাছে প্রশ্ন, এখন এই অবস্থা কি তায়েফও থাকা যায়? আমি বুঝাইতে পারছি না, মনে হয় তায়েফও কি থাকা যায়? মক্কার যাদের অত্যাচারে তিনি তায়েফে আসলেন, ওরা যদি শুনে তায়েফে গেছে সেখানেও মাইর খাইছে, মক্কার লোকদের সাহস কমবে না বাড়বে? ও যুবকেরা, ও কলেজার টুকরা যুবকেরা, একটু কল্পনা করো তামাম জগতের নবী কত কঠিন অবস্থা জীবনে তার গেল। নিজের জন্মভূমিতে থাকতে পারেন না। মক্কা তার নিজের বাবার বাড়ি, দাদার বাড়ি, মক্কা তার শ্বশুর বাড়ি, মক্কা তার নানার বাড়ি, মক্কা তার পৈতৃক সম্পদ, এখানে তার ঘর বাড়ি সব এখানে, ওরা থাকতে দিল না।
তায়েফে গেলেন, সেখানেও থাকতে দিল না। কত কষ্ট করলেন রাসূল ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, প্রচার করার জন্য। আল্লাহ নবী এখন করবেনটা কি? মক্কায় বাসবেন কিভাবে? মক্কার বর্ডার তো পার হয়ে গেলেন, তায়েফে বা থাকবেন কিভাবে? ওরা তো আর থাকতে দেয় না। আল্লাহ নবী মক্কা এবং তায়েফের বর্ডারে আসলেন, নামাজে দাঁড়ালেন, কেরাত পড়ছিলেন নামাজে। একে তো আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, সেই নবী যার উপরে কোরআন নাজিল হয়েছে, কত সুন্দর না মধুর না লাগলো তেলাওয়াত। রাসূলের নামাজরত অবস্থার পাশ দিয়ে একদল জিন যাচ্ছিল। রাসূলের তেলাওয়াত শুনে জিনরার সামনে যেতে পারলো না, থমকে দাঁড়ালো। বিমোহিত হয়ে আল্লাহর নবীর কোরআন মজিদ তেলাওয়াত শুনলেন। আল্লাহর নবীর তেলাওয়াত জিনদের অন্তর বিগলিত হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর ওই দিন ওই দলে যত সংখ্যক জিন ছিল, সব জিনগুলো আল্লাহর নবীর কাছে ঈমান এর ঘোষণা দিল। সব জিন ঈমান এনে ফেলেছে। আল্লাহু আকবার বলবেন। আমার ভাইয়েরা, কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন তায়েফে, ওদের কপালে ঈমান জুটলো না। জিনদেরকে দাওয়াত দিতে যান নাই, জিনরা কালেমা পড়লো। আসলে ঈমান এটা কপালের ব্যাপার, ঠিক নয় কি? ঈমান এটা টাকার সাথে সম্পর্কিত নয়। ঈমান যদি এটা টাকার বিষয় হতো, বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনীদের একজন, শ্রেষ্ঠ ধনী বিল গেটস 1 নম্বর ঈমানদার হতো। গরিব মানুষ ঈমানদার হতে পারত না। ঈমান এটা ক্ষমতার সাথে সম্পৃক্ত নয়। ঈমান যদি ক্ষমতার সাথে সম্পৃক্ত হতো, তাহলে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প 1 নম্বর ঈমানদার হতো, ঠিক নয় কি? ঈমান এটা কিসমতের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে এমন দামি ঈমানের অধিকারী বানালেন, ঈমানদার বানালেন, এটা আমার আপনার প্রতি মালিকের ছোট দয়া না বড় দয়া? দয়াটা যত বড়, তত আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। রাসূল এবার মক্কায় ঢুকবেন। সর্বপ্রথম একজনের কাছে প্রস্তাব পাঠালেন আশ্রয় দেওয়ার জন্য। প্রথম যাকে প্রস্তাব পাঠালেন তিনি রাজি হলেন না। দ্বিতীয় আরেকজনের কাছে প্রস্তাব পাঠালেন, তিনিও রাজি হলেন না। সর্বশেষ তৃতীয় আরেকজনের কাছে রাসূল প্রস্তাব পাঠালেন, আমি মক্কায় ঢুকতে চাই, আমাকে একটু আশ্রয় দাও। তিনি রাজি হলেন। সর্বশেষ যিনি রাজি হলেন তিনি মুতঈম ইবনে আদি, একজন বিধর্মী, কালিমা পড়েন নাই। আল্লাহ নবীকে আশ্রয় দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী তার আশ্রয়ে মক্কায় ঢুকলেন, নিজের ঘরে ঢুকলেন। মুতঈম ইবনে আদি আল্লাহ নবীকে বললেন, আমি যে আপনাকে আশ্রয় দিয়েছি এটা তো মক্কার কাফের এবং মুশরিক যারা আছে ওরা তো জানা লাগবে, এটা তো আমার একটা ব্যক্তিত্বের ব্যাপার। রাসূল বললেন, আমার করণীয় কি? বললেন, আপনি আগামীকাল দিনের আলোতে আল্লাহর ঘর তাওয়াফ করবেন যতক্ষণ মন চায়। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ নবী কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। আমি ওদের সামনে যদি আল্লাহর ঘর তাওয়াফ করি, ওরা তো আমাকে বাঁচতে দিবে না, আমার উপর আক্রমণ করবে। মুতঈম ইবনে আদি বললেন, আপনি ভয় পাবেন না, চিন্তিত হবেন না। আপনার যতক্ষণ মন চায় আপনি আল্লাহর ঘর তাওয়াফ করবেন। আমি এবং আমার সন্তানেরা আপনার তাওয়াফ শেষ না হওয়া পর্যন্ত নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার চারপাশে পাহারা দেব। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক বিধর্মী ইসলাম এবং নবীর সহযোগিতা অনেক ভূমিকা পালন করেছে, আর অনেক মুসলমান নামধারীও মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে ভূমিকা রাখছে, ঠিক নয় কি? আল্লাহ নবী আল্লাহর ঘর তাওয়াফ করলেন। মুতঈম ইবনে আদি নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন সন্তানদেরকে সাথে নিয়ে। মক্কার কাফের এবং মুশরিকেরা সংবাদ পেল, দৌড়ে আসলো, চোখ বড় বড় করে ফেলল। পাশে দাঁড়ানো মুতঈম ইবনে আদি এবং তার সন্তানেরা তলোয়ার নিয়ে। মক্কার কাফের এবং মুশরিকেরা মুতঈমকে দেখে জিজ্ঞেস করলো, মুতঈম তুমি কি কালেমা পড়েছ?
মুতঈম বললেন, না আমি কালেমা পড়ি নাই। তারা জিজ্ঞেস করলো, কালেমা যদি না পড়ে থাকো তাহলে যে তুমি পাহারা দিচ্ছ মুহাম্মদকে? মুতঈম মক্কার কাফের এবং মুশরিকদেরকে, ওই জালেমদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিল, আমি কালিমা পড়ি নাই, কিন্তু আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর বয়স 50 পার হলো, আর 3 বছর থাকবেন তিনি মক্কায়। রাসূলের বয়স যখন 51, মদিনা থেকে হজ করতে যারা এসেছিলেন এর মধ্যে 6 জন আল্লাহর নবীর সাথে রাতের বেলা দেখা করলেন আকাবা নামক জায়গায়। এটাকে বলা হয় আকাবার প্রথম শপথ। কালিমা পড়লেন। রাসূলের বয়স যখন 52, মদিনা থেকে যারা আসলেন হজের সময়, এবার তারা 12 জন রাসূলের সাথে দেখা করলেন। এটাকে বলা হয় আকাবার দ্বিতীয় শপথ। মনোযোগ আছে আপনাদের? রাসূলের বয়স যখন 52, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মেরাজে নিলেন। কোথায় নিলেন? 1 বছর পরে মদিনায় যাবেন রাসূল। মদিনায় যখন রাসূল যাবেন, মদিনায় গিয়ে তিনি রাষ্ট্রপ্রধান হবেন, দেশ চালাবেন। একটা দেশ চালাতে হলে যে পরিমাণ যোগ্যতার প্রয়োজন, যে পরিকল্পনার প্রয়োজন, যেই পরিকল্পনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন। সূরা বনী ইসরাইল দিলেন। নামাজ তো পেলাম আমার ভাইয়েরা, সেখানে অসংখ্য দফা রয়েছে, যে দফাগুলো রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত। আল্লাহু আকবার বলবেন না? এবার আর 1 বছর থাকবেন আছেন রাসূল মক্কায়। রাসূলের বয়স এখন 53 বছর। মদিনা থেকে এবার অসংখ্য লোক আসলেন মক্কায় হজের সময়। এবার 1 জন নয়, 2 জন নয়, এবার রাসূলের সাথে দেখা করলেন ঠিক একই জায়গায় মোট 75 জন। কয়জন? প্রথম বছর 6 জন, দ্বিতীয় বছর 12 জন, সর্বশেষ বছর 75 জন। কয়জন? এই 75 জন আল্লাহর নবীকে দাওয়াত দিলেন, আর আপনি মক্কায় থাকার প্রয়োজন নাই, আপনি মদিনায় আসেন, আমরা আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন, আল্লাহ পাকের নির্দেশে রাজি হয়ে গেলেন। ওরা আগে চলে গেল। আল্লাহ নবী বললেন, তোমরা যাও, আমি পিছনে আসছি। আল্লাহ নবী এবার হিজরতের সিদ্ধান্ত নিলেন। সাহাবায়ে কেরামকে এলান করলেন, তোমরা যে যেভাবে পারো মদিনায় চলে যাও। সাহাবায়ে কেরাম 1 জন 2 জন করে গোপনে সংগোপনে নিবৃত্তে একান্তে সব মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোপনে গেলেন না। তিনি 20 জন সাহাবীকে সাথে নিয়ে একটা নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে মক্কাবাসীকে এলান করলেন, ও মক্কার লোকেরা, আমি খাত্তাবের ছেলে ওমর, আমি হিজরত করে মদিনা যাচ্ছি। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, তোমাদের মধ্যে কেউ যদি চায় তার সন্তানকে দ্বীপ বানাতে, সেজন্য আমার সামনে আসে। এমন ঘোষণা হযরত ওমর প্রকাশ্যে দিয়েছিলেন। একজন ওমরের সামনে আসার সাহস পায় নাই। ইমানদার যখন সাহসিকতার সাথে ময়দানে নেমে যায়, ইসলাম বিরোধীরা লেজ গুটাইয়া পালায়। ঠিক নয় কি আমার ভাইয়ারা? একে একে সব চলে গেলেন মক্কা, একরকম প্রায় খালি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, থেকে গেলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই অল্প কয়েকজন। আল্লাহু আকবার। তাহলে কোরআন মজিদ নাজিল হওয়ার পরে রাসূল মক্কায় ছিলেন কত বছর? ভুলে গেছে? 13 বছর। মোট কয় বছর? এতক্ষণ কারে পড়াইলাম? কত বছর? কোরআন মজিদ নাজিল হওয়ার আগে 40 বছর, কোরআন মজিদ নাজিল হওয়ার পরে মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, মোট 53 বছর। আমার মোট 63 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ফুল বিছানো ছিল না, কণ্টকাকীর্ণ ছিল, কষ্টে ভরা ছিল। আজ আমরা যারা নিজেদেরকে নবীর উম্মত বলে দাবি করি, নবীর হাতের হাউজে কাউসারে পানি আশা করি, নবীর সুপারিশ পরকালে পাবো বলে আশা করি, আমার আপনার সামনে নবীর সুন্নাহগুলো আমার ভাইয়েরা অপমানিত হচ্ছে। নবীর সেই রেখে যাওয়া ইসলাম আজ প্রতিষ্ঠিত বাংলার জমিন হতে পারছে না, বরং যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে বিভিন্নভাবে দমন করার চেষ্টা করা হচ্ছে।
আমাদের দায়িত্ব হলো যে নবী এত কষ্ট করেছেন ইসলামের জন্য, সেই নবী রেখে যাওয়া ইসলামকে বাংলার জমিন প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকেও জান মাল খরচ করা লাগবে। রাজি আছি? আমরা কি চাই আমাদের প্রিয় বাংলাদেশে কোরআন দিয়ে চলুক, নবীর আদর্শ দিয়ে চলুক? এটা কি আমরা চাই? কোন ব্যক্তির আদর্শ নয়, আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর। কারো গোলামি নয়, গোলামি হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আর কারো আদর্শ নয়, আদর্শ মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাজি আছি? কারা কারা রাজি আছি দুহাত তুলে কি দেখানো যায়? তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল্লাহ কবুল করে বলি আমিন। আল্লাহ কবুল করে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারের রাসূলের আশিক হওয়ার তৌফিক দান করুক, রাসূলের প্রতি প্রাণ ভরে দরুদ পড়ার তৌফিক দান করুক, রাসূলের আদর্শ অনুযায়ী চলার, রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত করার আমাদেরকে তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।